সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, কয়েকদিন আগে Oppo F21 Pro এই ফোনটি লঞ্চ হয়েছে, এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। ফোনটির বাংলাদেশি মার্কেটে প্রাইস রাখা হয়েছে 27,990 টাকা বা 28,000 টাকা। তবে এই ফোনটি এখন 3,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। তবে ডিসকাউন্টটি কোথায় পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির অস্থির ডিজাইনের দিকে এই ফোনটি এই বাজেটে সব থেকে সেরা, এবং দ্বিতীয়ত এই ফোনে থাকছে ভালো ক্যামেরা সেটআপ। সো সবকিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর যে প্রাইস পয়েন্টে এই ফোনটি লঞ্চ হয়েছে এই বাজেটে এই ফোনটি আসলে কতটুকু ভ্যালু ফর মানি হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর 3,000 টাকা ডিসকাউন্ট কোথায় পাওয়া যাচ্ছে এই বিষয়ে জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলতেই হয় এই ফোনটি হচ্ছে চায়নাতে লঞ্চ হওয়া Oppo Reno 7 Pro 4G ওই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। আর সারপ্রাইজলি ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস লেদার। এক কথায় ফোনটির ব্যাক সাইডে আপনারা লেদারের ফিনিশিং পাবেন। আর এই প্রথম কোনো একটি ফোনে ফাইবার গ্লাস লেদার ব্যবহার করা হয়েছে। আর ফোনটির ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, যার কারণে ফোনটিকে দেখতে আরও প্রিমিয়াম লাগছে। এই ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, কারণ এই ফোনটি থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 175 গ্রাম। আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক বলবো। আর Oppo F21 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর ফোনটি বাংলাদেশ মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, কসমিক ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ। সো ওভারঅল সবকিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। ডিজাইনের দিক থেকে ভিভো, Oppo সবসময় এগিয়ে থাকে। এবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ সেন্সর, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা 2.4 অ্যাপারচার। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080pতে 30 fps শুট করতে পারছেন। এখানে কিন্তু 4K বা 2K এর অপশনটা থাকছে না। আর স্যাডলি এই ফোনটির ব্যাক ক্যামেরাতে ওআইএসও থাকছে না, তবে এআইএস থাকছে। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.4 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শুট করতে পারছেন। আর এগেন এখানেও ওআইএস থাকছে না, তবে এআইএস থাকছে। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং। তবে আমার মনে হয় এই সময় এসে একটি আলট্রা ওয়াইড সেন্সর অবশ্যই প্রয়োজনীয় ছিল। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। আর ডিসপ্লেতে আরও থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। তবে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকলে আর একটু বেটার হতো আর কি। এই ডিসপ্লের আরেকটি ভালো দিক হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 800 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোর এই ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। আর ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। অ্যামোলেড প্যানেল ব্যবহার করার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। ওভারঅল Oppo এখানে ডিসপ্লে সেকশনে ভালো কাজ করেছে। তবে আবারও বলছি, এখানে যদি 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হতো তাহলে কিন্তু দারুণ হতো।
ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে ColorOS 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। স্ন্যাপড্রাগন 680 এই চিপসেটটি থাকার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা একেবারে ভালোভাবে খেলতে পারবেন না, এটি সোজা বাংলা কথা। তবে এন্ট্রি লেভেলের গেমসগুলো আপনারা মোটামুটি এই ফোনটিতে ভালোভাবে খেলতে পারবেন, সেদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। তবে মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে ColorOS 12.1। আর অপ্পোর সফটওয়্যার অপটিমাইজেশন কিন্তু খুবই ভালো। ওয়ার্ল্ডের মধ্যে ColorOS এর কিন্তু ভালো রিপুটেশন আছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে এছাড়াও রিভার্স চার্জিং এর সাপোর্টও আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এই ফোন থেকে আপনারা অন্য ফোনকেও চার্জ করতে পারবেন। এবারে আসা যাক মেন পয়েন্টে, এই ফোনটি ডিসকাউন্টে আসলে কোথায় পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কথা বলার আগে ভিডিওর স্পন্সর নিয়ে কথা বলি। গ্যাজেট কিং বসুন্ধরা লেভেল 5-এ তাদের শপ রয়েছে, আর তাদের শপে আপনারা 3000 টাকা কমে এই ফোনটি 25,000 টাকায় পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র 25,000 টাকা। আর ভ্যালু ফর মানির কথা বলতে গেলে এই বাজেটে এই ফোনটি কিন্তু ভ্যালু ফর মানি একদমই না। তারপরেও আপনারা অনেকেই ফোনটি নিতে যাচ্ছেন, কারণ এই ফোনটির ডিজাইনটা খুবই ভালো। আর বাংলাদেশের মধ্যে অনেকেই আছেন যারা ডিজাইন দেখে এখনও ফোন কিনেন, তাদের জন্য এই ফোনটি ঠিকই আছে। তবে যারা এরকম বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন নিতে চান এবং সেখানে গেমিং করতে চান, সেক্ষেত্রে আপনারা অন্য ব্র্যান্ডের দিকেও কিন্তু যেতে পারেন, যেমন রিয়েলমি রয়েছে, রেডমি রয়েছে, আরও অনেক ফোন কিন্তু এরকম বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর 3000 টাকা ডিসকাউন্টে 25,000 টাকায় ফোনটি নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন গ্যাজেট কিংয়ে। তাদের শপে এই ফোনটি সহ আরও বিভিন্ন ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাদের শপের যাবতীয় ইনফরমেশন কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে, আপনারা একটু দেখে নেবেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।